প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের বাংলা পাঠ্য বই। বইটি কেমন, বইটি তোমরা কিভাবে ডাউনলোড করবে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তোমরা সকলেই জানো, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্যালয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেগুলার ক্লাস শুরু হবে। কিন্তু সমস্যা হলো, তোমাদের কাছে এখনো বাংলা পাঠ্য বই উপলব্ধ নেই। কাজেই তোমাদের পড়াশোনার সুবিধার্থে সকল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পিক পয়েন্ট টিউটোরিয়ালসের পক্ষ থেকে থাকলো উপহার হিসেবে এই পাঠ্য বই। দেখে নিই বইয়ের মধ্যে কি রয়েছে। পিডিএফ ফাইলটি যখন তোমরা ওপেন করবে, প্রথমেই পাবে বইটির কভার পেজ। এরপরেই পাবে তোমরা একটি সতর্কবার্তা, তোমাদের উদ্দেশ্য করে এই বার্তা দেওয়া। লেখা রয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম পরিবর্তন এনেছে। ইতিপূর্বে উচ্চ মাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস প্রকাশিত হয়েছে। যেহেতু তোমাদের ক্লাস এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এবং পাঠ্য বই এখনও প্রকাশিত হয়নি, তাই শিক্ষার্থীদের সুবিধার্থে সংশ্লিষ্ট কবিতা, গল্প, প্রবন্ধ সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা বইয়ের আকারে প্রকাশ করেছি। বিশেষভাবে উল্লেখ করা রয়েছে, এই বইটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত নয়, বরং শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রস্তুত করা হয়েছে। এবার ঠিক নিচেই রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টারের বিভিন্ন টপিক থেকে নাম্বার বিভাজন। যেমন রয়েছে গল্প থেকে 8 নাম্বার, প্রবন্ধ থেকে 5 নাম্বার, কবিতা থেকে 7 নাম্বার, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5 নাম্বার, ভাষা থেকে 10 নাম্বার এবং ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নাম্বার। টোটাল 40 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে, এইটা দেওয়া রয়েছে। এরপরেই রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। তোমরা দেখে নিতে পারো সিলেবাসটা। গল্প রয়েছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, কবিতা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত মুখোপাধ্যায়ের লেখা, দিগ্বিজয়ের রূপকথা রয়েছে নবনীতা দেবসেন রচিত, প্রবন্ধে রয়েছে বাংলা ভাষা বা বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, ভারতীয় গল্পতে রয়েছে পোর্টরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, আন্তর্জাতিক কবিতায় রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ভাষার মধ্যে তোমাদের রয়েছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, এই সমস্ত সিলেবাস তোমাদের রয়েছে। এবার তোমাদের সিলেবাসের যে গল্প রয়েছে আদরিণী, সেই গল্পটি দেওয়া রয়েছে এবং গল্প শেষে তোমাদের লেখক সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। লেখক পরিচিতি এখানে দেওয়া আছে, সংক্ষিপ্ত তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে। এরপরে তোমাদের কবিতা দেওয়া আছে অন্ধকার লেখাগুচ্ছ, এখানেও আমরা কবিতাটা রয়েছে এবং সেখানে এরপরে রয়েছে কবি সম্পর্কিত কিছু বেশ গুরুত্বপূর্ণ তথ্য। সেম দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা, এখানেও কবিতা রয়েছে, তার সাথে রয়েছে কবি পরিচিতি। সেম বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের প্রবন্ধটি রয়েছে, সে সঙ্গে রয়েছে লেখক পরিচিতি। এরকমভাবে সমস্ত পড়াগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে এবং কবি পরিচিতি, লেখক পরিচিতি দেওয়া রয়েছে। এবার আসি পিডিএফটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে তোমরা যদি ক্লিক করো, তাহলেই গুগল ড্রাইভ থেকে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফটি ওপেন করলে তোমাদেরকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড তোমরা ক্যাপিটাল লেটারে, পুরো লেখাটাই থাকবে ক্যাপিটাল লেটারে, পিক পয়েন্ট টিউটোরিয়ালস টাইপ করবে,
তারপর ওকে করলেই সম্পূর্ণ পিডিএফটি খুলে যাবে। মনে রাখবে পিক পয়েন্ট টিউটোরিয়ালস লেখাটা সম্পূর্ণ একসাথে হবে না, পিক আলাদা একটা স্পেস থাকবে, দেন পয়েন্ট আলাদা একটা স্পেস থাকবে, তারপর টিউটোরিয়ালস। পাঠ্য বই নেই বলে তোমাদের পড়াশোনা যেন থেমে না যায়, সেই জন্যই আমাদের এই পরিকল্পনা। পরবর্তী সময়ে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টারের সিলেবাস ভিত্তিক যে সমস্ত কবিতা গল্প রয়েছে সেইগুলি নিয়ে আমরা ক্রমাগত ভিডিও আপলোড করতে থাকবো। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলি যদি তোমাদের পড়ার উপযোগী হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো। ধন্যবাদ।